এই খানজাহান আলী বিজড়িত বাইরট, এখানে কোনো তাল ভাওনা চলবে না, এখানে তাল ভাওনা চলতে দেওয়া যাবে না। যখন বাংলাদেশে এই ভোটবিহীন প্রধান অতিথি বক্তব্য নির্বাচনের যে অবৈধ সরকার নির্বাচন ঘোষণা করেছিল, আমরা আশান্বিত হয়েছিলাম যে এই সরকার নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সাথে যে আলোচনা করেছে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিবে। আমরা অত্যন্ত আঘাত পেয়েছি। 3 দিন আগে আমরা ঘুম থেকে উঠে দেখি যে একটি প্রহসনের নামে নির্বাচন এরিয়া ভাগ করা হয়েছে। সেটা অত্যন্ত দুঃখজনক যে বাগেরহাটে উল্লেখযোগ্য সত্য মার্চের 2টি আচার্য রয়েছে, একটি সুন্দরবন আর একটি শাহেদ গম্বুজ মসজিদ। এই খানজাহান আলী বিজড়িত বাইরট, এখানে কোনো তাল ভাওনা চলবে না, এখানে তাল ভাওনা চলতে দেওয়া যাবে না। আজকে এই সভায় উপস্থিত আছেন আমার পিতৃতুল্য সভাপতি আহ্বায়ক জনাব শহীদুল হক বাবুল, যিনি সুদীর্ঘদিন আপনাদের পাশে ছিলেন। উপস্থিত আছেন আমার ভাইগনা, যিনি এই অঞ্চলের দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা রাজপথ থেকে মোড়লগঞ্জ পর্যন্ত কোন প্রোগ্রাম মিস দেননি, জনাব ইব্রাহিম। উপস্থিত আছেন, আমি বারবার বলেছি, যাকে আমার পেলে আমার প্রতিচ্ছবি হিসেবে আপনারা পাবেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই আসাদুজ্জামান মিলন। আমি কৃতজ্ঞতা জানাই আমার বন্ধু তারেক চেয়ারম্যান সাহেব, তিনি সুদীর্ঘ দূর থেকে আমাদের কাছে ছুটে এসেছেন এই বাগেরহাটের অস্তিত্ব রক্ষা করার জন্য। উপস্থিত আছেন আমার প্রিয় চাচা, এই অঞ্চলের এই পৌরসভায় যিনি ব্যাপক ভোটে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন, শিকদার ফরিদুল ইসলাম। উপস্থিত আছেন আমার চাচা সামাদ ফকির, সুদীর্ঘ দূর থেকে উপস্থিত হয়েছেন আমার বন্ধুবর, আমার ভাই, যাকে নিয়ে আমি সিডরে বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম, সাবেক চেয়ারম্যান আতাউর সাহেব। উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের ছোট ভাই জনাব রাসেল আল ইসলাম। উপস্থিত হয়েছেন রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক সভাপতি জননেতা জনাব রশিদ খান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের প্রিয় মানুষ, যার নামটি না বললেই নয়, জনাব আনোয়ার খান সাহেব। প্রিয় বন্ধুরা, এই বাগেরহাটকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এই মংলার থেকে আমরা হাজার হাজার কোটি কোটি টাকা জিডিপি দিচ্ছি, কিন্তু উন্নয়নের নামে ভাওতাবাজি চলছে। আমরা এটা কোনোভাবে মানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাগেরহাটের একটি আসন নাই, বিলুপ্ত হয়ে গেছে। কোন কারণে বিলুপ্ত হয়েছে? এই ষড়যন্ত্র কোথায়? এটা বাগেরহাটবাসী তথা সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, কবি, প্রত্যেকটি দলের লোক এটা কিন্তু এক হয়ে আন্দোলন করবে এবং দুর্বার আন্দোলন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ঐক্যমতের ভিত্তিতে গত পরশুদিন সর্বদলীয় একটি সংগ্রাম পরিষদ বলতে চাই যে আমরা ইতিমধ্যে বাগেরহাটে সর্বদলীয় যে সংগ্রাম পরিষদ এই 4টি আসন টিকিয়ে রাখার জন্য জামাত, বিএনপি সকল সংগঠনকে নিয়ে একটি প্রেস ব্রিফিং করেছি। ইনশাল্লাহ আগামী দিন সকালে বাগেরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বিক্ষোভ মিছিলের মধ্য দিয়া আগামী রবিবার ও পালাক্রমে প্রোগ্রাম থ্রো করা হবে যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হয়। আপনারা দেখেছেন এই আসনের দাবিতে এই মোড়লগঞ্জ শরণখোলা সড়কটি 1 ঘন্টা বন্ধ ছিল, তাতে মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছে। আমি দৃঢ়তার সাথে আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ বলতে চাই,
যদি এই সমস্যার সমাধান না হয়, সারা বাংলাদেশ থেকে বাগেরহাটকে আলাদা করে দেওয়া হবে। আমরা এই সরকারকে কোনোভাবেই মানব না। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন মানব না। এই ইসিকে আমরা মানব না। সুতরাং এটা আমাদের অধিকারের প্রশ্ন, দলমত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের প্রশ্ন। কিন্তু আমরা নেতৃত্বে আছি জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের দল। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের কথা এক, দাবি এক। বাগেরহাটকে নিয়ে কোনো তালবাহনা চলবে না। তালবাহনা যারাই করতে আসবেন তাদের কিন্তু হাত পুড়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলায় মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। সুতরাং এই মায়ের অস্তিত্ব রক্ষা করার লক্ষ্যে মোরেলগঞ্জ শৃঙ্খলা তথা বাগেরহাটকে অক্ষুণ্ণ রেখে আমরা এখনো ইসিকে বলতে চাই যে আপনার শুভবুদ্ধির উদয় হোক, অচিরেই 2-1 দিনের মধ্যে আপনার এই আদেশ এবং আপনার প্রস্তাবনা প্রত্যাহার করুন, নাইলে বাগেরহাটের প্রত্যেকটি ঘরে ঘরে আগুন জ্বলবে, নির্বাচন কমিশন অফিসে আগুন জ্বলবে, থানা উপজেলায় আগুন জ্বলবে। এই থেকে আপনারা বিরত রাখুন। সবাইকে আমি আমার একটা কথা বলি, আপনারা বলবেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, অবৈধ আদেশ, অবৈধ আদেশ, অবৈধ আদেশ মানব না। পরিশেষে আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি আগামী দিনে মোরেলগঞ্জ উপজেলা একটি কাউন্সিল হবে। এই কাউন্সিলের নেতৃত্বে আমরা শহীদুল হক বাবুল সভাপতি ও রাসেল আল ইসলামের সুযোগ্য বিজয় দেখে তাদের নিয়ে আবারও আন্দোলন বেগবান করব, এই প্রত্যাশা রেখে সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।